হ্যালো বন্ধুগণ, আমি আজ চলে আসছি একটা প্রোগ্রামে। শুনলাম মানিকগঞ্জ জেলার অনেক ভাইরাল নাচের শিল্পী আসবেন, তাই আমি অপেক্ষা করতেছিলাম। তারা প্রাইভেট কার যোগে চলে আসলেন। আমি চলে যাচ্ছি প্রিয়ার কাছে। হার্টবিট একাডেমিতে প্রিয়া আসছিলেন 2014 সালে, তারপর অনেক বছর পদার্পণ করেছেন। এখন হয়তো নিজেদের মধ্যে শো করে থাকেন। কথা শুনবো প্রিয়ার কাছ থেকে। আসলে নাচের জগতে কতদিন আপনার? প্রিয়া 24 বছরে পদার্পণ করছেন। তারপরে আমি চলে গেলাম মুন্নির কাছে। মুন্নি অনেক দিন আমাদের হার্টবিট কালচার এখানে নাচ শিখেছেন এবং মুদ্রাতে ভালো নাচ করতে পারে। অনেক ডুয়েট দলীয় নাচ তোলা আছে। মুন্নির 5 বছর হয়ে গেছে, পর্যায়ে যাচ্ছে। অনেক ভাইরাল শিল্পী, গুণী শিল্পী চাঁদনির কাছে। চাঁদনি একাডেমিতে এসেছেন, অনেক বছর নাচ শিখেছে। অনেক দিন 15 সালে হার্টবিটে এসেছিলেন, দীর্ঘ অনেক বছর কাজ করেছেন। 18 সালের পরে সে বাইরে কাজ করে। এখন আপনারা জানেন অনেকের সাথে শো করে দেখতে পাচ্ছেন। কিন্তু এই চাঁদনি হার্টবিটে তিনি নাচ শিখেছেন অনেক দিন। কিন্তু জীবনের তাকে দেখুন ঢাকায় তিনি থাকেন, মাঝে মাঝে শোতে আসেন। একটা একাডেমি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়। নীতিমালা থাকে, রুলস থাকে শিল্পীদের, এবং কি অনেক ভদ্র সভ্য প্রোগ্রাম হয়। এমন গান করানো হয় না যেটা মা বন্ধুদের সাথে দেখা যায় না। পরিবারকে নিয়েই দেখার মতো অনুষ্ঠান হার্টবিট কালচার একাডেমি করে থাকতো, এবং কি নাচ শিখিয়ে কাজ করতো। তখন গ্রুপ নাচ হতো, কৌতুকের গান হইতো, দলীয় হইতো, ডুয়েট হইতো, মেয়েদের একক নাচগুলোও তুলে দেওয়া হইতো সুন্দর করে। এখন প্রোগ্রামের অবস্থাটা এমন হয়েছে যার যার মতো সবাই শো করে বিভিন্ন একাডেমিতে। টাকার ইনকামের আশায় হয়তো বা অশ্লীলতা ছড়াচ্ছে, ডিজে গানগুলো করে থাকেন বিভিন্ন জন। কেউ তো এখন কথা শোনে না, এখন তো একাডেমিতে কেউ নাচ শিখে না। এখন সবাই শিল্পীরা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল শিল্পী পল্লবীতে হার্টবিট একাডেমিতে এসেছিলেন 1 বছর আগে। 1 বছর আগে তিনি আসলে তার নাচের জগৎটা খুব অল্প দিনের, অনেক ভালো ভালো কাজ করতেছিলেন প্রথমে। এখন তো তিনি জানেনই, তার ড্রেসআপটা যদি একটু ভালো করতো তাহলে সে অনেক ভালো শিল্পী হতে পারতো। তারপর মৌমিতা সুন্দর নাচ করেন, মুদ্রা দিয়ে নাচ করে। আপনারা জানেন মৌমিতা শিল্পকলায় নাচ শিখেছেন এবং হার্টবিটেও কিছুদিন নাচ শিখেছেন। মৌমিতা খুবই ভালো কাজ করেন, এবং কি ভদ্র সভ্য ড্রেস সব মিলে আসলে শিল্পীদের সম্মান রাখে। এটা মাথায় রাখা উচিত, শিল্পীদের মনে রাখা হচ্ছে আমি একজন মানুষ, আমি একজন মেয়ে, আমিও কোনো পিতামাতার সন্তান, কোনো এলাকার। আমার এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজ করলে আমার মান সম্মান যায় বা আমি ভাইরাল হই। বা সুস্থ সংস্কৃতি চর্চা করা আসলে উচিত মানুষের। আমাদের আশেপাশে মাদক থেকে দূরে রাখার জন্য সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নাই। কিন্তু যেসব সংস্কৃতি চর্চা হয় আমাদের সকলের উচিত আমাদের আশেপাশে সবাইকে সচেতন করা, এবং কি এই শিল্পীরা যদি সচেতন হয়, শিল্পীরা ভালো কাজ দেখালে অবশ্যই দর্শক ভালো কিছু দেখবে। শিল্পীদের উপর অনেক কিছু, যত অ্যারেঞ্জার রয়েছেন এবং একাডেমির পরিচালকরা রয়েছেন, তারা যদি একটু নির্দেশনা দিতেন, এবং কি শিল্পীদের নেওয়ার আগে তাদের যদি শর্ত দিয়ে দিতেন যে আমার প্রোগ্রাম এমনভাবে নাচতে হবে, পোশাক কেমন হতে হবে, এবং কি যে দর্শকরা রয়েছেন আপনারা যারা প্রোগ্রামের আয়োজন করেন বা সাপোর্ট করেন, আপনাদেরও উচিত যেখানে অশ্লীলতা আছে সেটা প্রতিরোধ করা। তাহলে আমার সমাজে সুন্দর সুন্দর শিল্পী এবং জন্ম হবে। আসুন আমরা সকলে একসাথে শপথ করি, আমরা যেন ভালো ভালো প্রোগ্রাম উপহার দিতে পারি, সুন্দর সুন্দর নাচ করবে, এটাই প্রত্যাশা করবো শিল্পীদের কাছ থেকে। আপনারা একটা ভালো কাজ করলে টাকা পাবেন, তাই আসুন আমরা এমন কোনো কাজ না করি যেন আমাদের কোনো মা বোন ছোট বোনরা দর্শন হয়। একটা সময় সমাজের অনেক ক্ষত, সমাজের ঘটে যে অনেক ঘটনা মেসেজের মাধ্যমে, নাটিকার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে বা নাচের অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশিত স্টেজে একটা মেসেজ দর্শকের কাছে পৌঁছায় যাইতো। একটা সুন্দর সমাজ গড়ার জন্য একটা প্রতিরোধ, একটা অসহায় মানুষ নির্যাতিত হচ্ছে, তার প্রতিরোধমূলক অনেক কিছুই প্রকাশ হতো। আসলে নাচ হোক এমন একটা বাহক যেটা আমাদের সুস্থ সংস্কৃতি চর্চা করবে, দেশীয় সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমাদের উচিত শিল্পীদের সকলকে নাচ শিখে, মুদ্রা দিয়ে নাচ করে, একাডেমিক যে রুলসগুলো রয়েছে সেগুলো ফলো করে নাচের জগতে চলাফেরা করা। আসলে আমি যদি নাচ করি, এমন নাচ যে নাচ করলে আমাকে খারাপ বলে, এর থেকে ভালো পতিতলায় যে নাম লেখানো। আমরা যেভাবে প্রোগ্রাম করি, মানিকগঞ্জ জেলায় অনেক শিল্পী উঠন্ত রয়েছেন যারা আসলে বুঝেনি না কোনটাই সম্মান বাড়ার, কোনটাই সম্মান যায়। এমন কিছু আমরা করিব না যেটা আমাদের সম্মান হানি হয়। আসলে আপনাদের শিল্পীদের উপর অনেক কিছু নির্ভর করে, বাবা মার সম্মান, এবং আপনারা কখনো কোন একাডেমিতে জড়িত ছিলেন, আপনার একাডেমিতে কি শিখিয়েছে। একাডেমির কিন্তু নীতিমালা ছিল, রুলস ছিল, যা করা যাবে যা করা যাবে না। কিন্তু আপনারা সেই রুলসগুলো এখন কেউ ফলো করেন না, যার মতো শো ধরে করেন টাকার জন্য। একাডেমির কথা ভাবেন না, শুধু টাকার জন্যই সব কিছু না। শিল্পীর সাথে সম্পৃক্ত কিন্তু টাকায় না, শিল্পের বিকাশ ঘটাতে হবে। শিল্প কখনো টাকায় বিক্রি হয় না। তাই এখন সচেতন হই সকলে। টাকা ইনকামের নেশায় যেন আমরা আর ছোট না হই, এত নিচে না নামি।
ভুলে গেলে চলবে না, আমি একজন শিল্পী, আমারও মান সম্মান আছে। তাই আসুন আমরা ভালো পোশাকে ভালো মুদ্রা দিয়ে নাচ করি। আজকে আমি একটা প্রোগ্রামের এমন নাচ উপভোগ করলাম, এমন মুদ্রা, যে মুদ্রাগুলো হয়তো কোনো একাডেমিতে এমনভাবে শেখায় না। এসব কাটা গান, ডিজে গান কোনো একাডেমি সাপোর্ট করে না হয়তো বা। শিল্প কখনো এটা নয়, এটা বাংলাদেশের কোনো শিল্প বা সংস্কৃতি নয়। আমাদের 2018-19 সাল পর্যন্ত এমন নাচ হয়তো বা মানিকগঞ্জ জেলায় হয় নাই। করোনার পর থেকে এখন দেখা যাচ্ছে দীর্ঘ 4 থেকে 5 বছরের মধ্যে অনেক অস্থিরতা ছড়িয়েছে। আর আমি অনুরোধ করব, আপনারা তো অনেক ভালো শিল্পী, আপনারা ভালো গানও নাচ করতে পারেন, ভালো ভালো গান, আমাদের দেশে অনেক ভালো ভালো গান আছে, আপনারা ইচ্ছা করলে সুন্দর সুন্দর মধ্যে দিয়ে নাচ করতে পারেন, দর্শকদের মন জয় করতে পারেন। তাই সকলের উচিত এসব ডিজে গান বা কাটা গান, ভোজপুরি গান, আমাদের দেশীয় যে গানগুলো নয় সেগুলো বাদ দেওয়া। আসলে আমরা চাই আপনারা ভালো কাজ করে দেখান, আমাদের ভালো লাগবে, কারণ আমাদের একটা প্রতিষ্ঠান ছিল, একটা সময় আপনারা কাজ করেছেন, আমরা গর্ব করব আপনাদের ভালো কাজের মাধ্যমে। আসুন এগুলো বয়কট করি।